হিরিয়ানকে বহুত তো নাচ গান গাইলা, নাচ গান করলা, আজকে একটু কোরআন শরীফ তিলাওয়াত করো। عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول এটা তিলাওয়াত করছেন দেখে আবার করো, আবার আমার কাছে তো ভুল লাগে, দেখে আবার করো। عالم الغيب فلا يظهر على غيبه أحدا إلا من ارتضى من رسول বাবা বাতি যাও ভাই আওসাই ভাই আমার কাছে তো লাগে বন্ড তাহিরি কেন ভুল করছে, কোসাইন ন ভুল কয়টা? উক্ত আয়াতে এই ভণ্ড তাহিরি 3টি ভুল করেছে। 3টা ভুল করছে। তে দেখি তুমি একটা করো সাইন শুদ্ধ করে আয়াতটা পড়িয়া দর্শক মণ্ডলীরা শোনাও, এরপরে বাড়তে তুমি ভুল ধরিয়া দিবা। আমি ধরতাম আজকে দেখতে যে মুক্তবর ছাত্র তাহিরের ভুল ধরে একটা আমি আজকে প্রেজেন্ট করবো আপনার সামনে, তিলাওয়াত করো। আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। বাতিজা প্রথম ভুল কি দাও একটা করছেন? প্রথম ভুল فلا يظهر আলিমুল গায়বি ফালা ইযহিরু, সেখানে সে পড়েছে আলিমুল গায়বি ফালা ইযহিরু, 1 নম্বর ভুল। ইযহিরু এর জায়গায় ইযহিরু পড়েছে, পেশের জায়গায় সে জবর পড়েছে। দ্বিতীয় ভুল কি দাও? এখন দ্বিতীয় ভুলটা তুমি ধরাইয়া দাও, অক্ষর অক্ষরে ধরাই দাও। তাহিরে হোসেন দ্বিতীয় ভুল সে করেছে على غيبه আলা গায়বিহি, সে আলা পড়েছে, সেখানে একালিফ টান আছে কিন্তু সে একালিফ টান দেয় নাই। তাহিরে এটা কত বড় বন্ড, এখানে যে একালিফ টান দিতে হইব, খারাজবর খারাজের উল্টা পেশা মদ হয়, মদে একালিফ টানিয়া পড়িত, একটা হয়ে জানে না। তৃতীয় ভুল কিতা বাতিজা তুমি হোসেন? তৃতীয় ভুল إلا من ارتضى সে পড়েছে মানির তদ, কিন্তু মূল উচ্চারণটি হবে মানির তদ। দেখুন সে তা এবং তর মধ্যে পার্থক্য জানে না, সামান্য মাখরাজের জ্ঞান ও এ বন্ডর নাই। মাখরাজর জ্ঞান বাতিজা তুমি এলা শরম দিও না, এটা শরম দেওয়া ঠিক হয়েছে না। মাখরাজর জ্ঞান কিতা তার কিচ্ছুরই জ্ঞান নাই, তার খালি কুয়ানো দেবা সুন্দর মন্দর গান যেটা বেটিন তোর গান যেগুলো গুণ হে বালা করে মুখস্থ করিয়া গিয়া স্টেজে দিতে পারে, আর করতে পারে না। বাতিজা তুমি এলা শরম দিও না। আমার মনে হয় এ ভণ্ড তাহিরি জীবনে মাখরাজ কি তাই পড়ে নাই। বাতিজা তুমি আর শরম দিও না রে, আমি তোর আমার দিনে। সম্মানিত দর্শক, যেখানে কোরআন শরীফর জের জবর পেশ হরকত থাকা সত্ত্বেও বন্ড তাহিরি একটা আয়াত পড়তে গিয়া, একটা লাইন পড়তে গিয়া তিনটা ভুল করছে। ফতোয়া স্বামী থেকে আপনাকে 5 পৃষ্ঠা পরে শোনায় দিব। হে বলে ফতোয়া স্বামীরে 12 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়ে লিব, নৌকা মার সাফাবাজির তো একটা লিমিট আছে। দেখো তার খান্দা তারা গন্ডমূল করে গে ওলা আল্লাহ খোল্লা না জেঙ্গি হুজুর হিগু তো আর নাটা যে তাহিরি দেখি মানে কোরআন শরীফের একটা আয়াত একটা লাইন পড়তে পারে না, হ্যাঁ আইও বড় বড় আলিম হল ভুল ধরা। হেও যে আশিকের রাসূল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আয়াত ওগুলা হে শুদ্ধ করে পড়তে পারে না, হেও যে আশিকের রাসূল। আর হে দরিলায় শেখ আহমদুল্লাহ মতো মানুষের ভুল। তাহিরি সাহেব বেশি লাফালাফি করেন না, আপনি তো কোরআনুল কারীম দেখে পড়তে পারেন না। শুন, আমাদের সাথে মক্তবে ভর্তি হন, দেখে কোরআনুল কারীম পড়া শিখুন। আমরা তো না দেখে শুদ্ধভাবে পড়তে পারি, আপনি দেখেও পড়তে পারেন না, তাই আপনার উচিত মক্তবে ভর্তি হওয়া। বাতিজা খুব সুন্দর কথা বলছো। আসলে তাহিরির বর্তমানে সে আইয়া মক্তব্য ভর্তি হওয়া উচিত, কারণ সে যেহেতু কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত পারে না, হে বড় বড় আলিম হলর ভুল ধরে দেয়। আসলে আপনারা মানুষও কিতাব বুঝিয়ে তারা জানে। আমি যদি তাহিরের পাইতাম তাইলে আমার ফারাক বার বুঝে কিতা আমি জুতা দিয়ে মানলাম মানে তারে বেরিয়ে মানলাম মানে পালা তহকা সুস্থতা হোক। আর এই বন্ড তাহিরের এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যেত, যে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে না, আবার আলিম হলর ভুল ধরি নাই। আসসালামু আলাইকুম।